দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির শারদীয়ার শুভ সূচনা হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল ওপেনিংয়ের মাধ্যমে। শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক অদিতি মুন্সি, দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারম্যান কস্তুরী চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী রাজীব চৌধুরী, এছাড়াও পুলিশের শীর্ষ কর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত, দর্শনা বণিক, পৌরপিতা কমল দাস, পৌরমাতা কেয়া দাস, আরও বিশিষ্ট জনেরা। সব মিলিয়ে মঞ্চে ছিল যেন চাঁদের হাট। সিএমের হাত ধরে উদ্বোধন হলো, এটা আমাদের বিশাল পাওনা, কারণ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই আমি পুজোর বাজারে নেমেছি। উনি যেমন গ্লোবালি বাঙালির কালচারের মধ্যে বেস্ট ফেস্টিভ দুর্গাপুজোকে সারা বিশ্বে প্রমোট করছেন, সেটা দেখেই আমি 3-4 বছর হলো পুজোর বাজারে নেমেছি। আর আমি মনে করি আরও একটা ব্যাপার, যে অনেক সময় অনেক কিছু আলোচনা হচ্ছে, মুখ্যমন্ত্রী যে গ্র্যান্টটা প্রত্যেক পুজো কমিটিকে দিচ্ছেন, কিন্তু এটা কেউ খেয়াল করছে না। এত বড় ইন্ডাস্ট্রি পৃথিবীর কোনো ফেস্টিভ্যালে হয় বলে আমার জানা নেই। আমার প্যান্ডেলেই 5 থেকে 6 মাস ধরে মোর দ্যান 60 to 70 হেডস কাজ করছে, তারা সারা বছরের রোজগারটা করে নিয়ে। মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী খুব দূরদর্শী বলেই এই পদক্ষেপ নিয়েছেন। এটা তার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে আমি শ্রদ্ধা জানাই। দক্ষিণপাড়ার দুর্গোৎসব একটা চমক দেবে সারা কলকাতাবাসীকে। আপনারা আসুন, একটা চমক পাবেন, দেখে আনন্দ পাবেন। একটু হয়তো ভিড় হবে, একটু লাইন দিতে হবে, আমি জানি। যা পাসের ডিমান্ড আমি দেখছি, আমি পাস বুঝতে পারি। 15 বছর 16 বছর বয়স থেকে ছাত্র রাজনীতি থেকে আমার উত্থান, সেই জন্য কলকাতাবাসীকে একটা চমক দেবে। কিন্তু মানুষ শীর্ষে কিনা আমি বলতে পারবো না, কিন্তু মানুষের একটা জিনিস আমি মনে করি, প্রাইজের থেকেও বড় ব্যাপার হচ্ছে মানুষের প্রতিক্রিয়াকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। লাস্ট ইয়ার আমার বাড়ি যেতে হয়েছে সকাল 8টা, তখনও হাজার হাজার মানুষ। সেটাই আমার যে 6 মাস ধরে পড়ে থাকি, কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করি না, ওই প্রাইসটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাইস। এখানে লোকের কর্মযোগ্যই মেন, লোককে কিভাবে কন্ট্রোল করব। সব স্টাররা আসে আমার পুজোয়, সবাই জানে। ছোটবেলা থেকে এই পাড়াতেই দৌড়ে দৌড়ে ঠাকুর দেখতে যেতাম এবং বারবার প্যান্ডেলে যেতাম আর বাড়িতে আসতাম। এটাই ছিল পুজোর সময় নিয়ম। আর এখনের পুজো গত 3 বছর ধরে এত আলো, এত সুন্দরভাবে, এত মানুষের ভিড়, একটা অন্য প্রাণ, একটা অন্য ভালোবাসার জায়গা। তবে আমি দেবরাজ তো নিশ্চয়ই সবটাই বলে দিয়েছে, কস্তুরী রাজীবদার কথা বলার অপেক্ষা রাখে না। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো তাদেরকে, যাদের বাড়ির কাছে এই পুজো অনুষ্ঠানটা হচ্ছে। তাদের অক্লান্ত সহযোগিতা না থাকলে এই পুজোকে এই জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হতো না। যাদের বাড়ির রাস্তার সামনে দিয়ে এই পুজো মণ্ডপ তৈরি হয়েছে, যাদের প্রায় 3-4 মাস ধরে এই পুজো চলছে, তাদের ওই মাঠের সামনে যারা থাকেন, তাদের অনেক রকম অসুবিধায় পড়তে হয়, কিন্তু আপনাদের সহযোগিতার জন্যই এত বড় পুজো করা সম্ভব হচ্ছে। আপনাদের সকলকে ধন্যবাদ। ইউজুয়ালি দুর্গাপুজোর সময় খুব একটা বাইরে যাই না, তার একটা কারণ আছে, সেটা রাজীবদা জানে, রাজীবদাকে বলেছিলাম। কিন্তু আজকে এখানে আসার প্রধান কারণ এই মানুষটি, রাজীবদা। এবং সেটা কারণ হলো, সেটাও একটা অদ্ভুতভাবে রাজীবদার সাথে আলাপ করে দিয়েছিল দর্শনা, এবং একটি গান, আপনাদের এই পুজোর গান, যেটা আমার জন্য খুব স্পেশাল। সেটা কারণ এই গানটি আমি প্রথমবার ডিরেক্ট করেছি, সুযোগ করে দিয়েছে রাজীব দাই দুর্গোৎসব কমিটির কথায়। দক্ষিণ পাড়াকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এই একই কারণের জন্য, যে রাজীবদা রিপ্রেজেন্ট করে দক্ষিণ পাড়াকে, এবং দক্ষিণ পাড়ার জন্য আমরা এই গানটা পেয়েছিলাম বানানোর জন্য। তো থ্যাংক ইউ দক্ষিণ পাড়ার। আন্তরিকতার সঙ্গে যিনি এই গোটা পুজোটায় অত্যন্ত মন দিয়ে দিন রাত জেগে করে, তার নাম রাজীব চৌধুরী। আমার অনেক শুভেচ্ছা রাজীবদা এবং এই ক্লাবের প্রত্যেককে, যারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই পুজোটা মন দিয়ে করছে। সাথে এই
অপরদিকে একটা সামাজিক কাজের মধ্য দিয়ে আজকে আমাদের এই পুজো শুরু হতে চলেছে। একটি অ্যাম্বুলেন্স 26 নম্বর ওয়ার্ডের জন্য পৌর প্রতিনিধি তথা দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারপারসন হিসাবে ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা 26 নম্বর ওয়ার্ডের জন্য তিনি শুরু করতে চলেছেন। আমার অনেক শুভেচ্ছা তার প্রতি। আপনাদের পাড়ার মেয়ে বিধায়ক, সঙ্গীত শিল্পী এবং অবশ্যই আমার স্ত্রী অদিতি মুন্সি এখানে উপস্থিত আছেন। উপস্থিত পৌর প্রতিনিধি কেয়া দাস এবং কমল মণ্ডল, ভাই বাণীব্রত উপস্থিত, নীলাঞ্জনের হাতে মাইক সঞ্চালনার জন্য, এবং সকলে যাদের জন্য এসছেন, যিশুদা এবং দর্শনা এখানে উপস্থিত আছেন। আমরা সকলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই এখানে আসার জন্য।